শুনুন মাস্টার মশাই, যাবেন না, আমি বলছি যাবেন না। মাস্টার মশাই, কি? ওরা হস্টাইল, আপনাকে একা পেয়ে অসম্মান করতে পারে। কয়েকজন উশৃঙ্খল ছাত্রের ভয়ে সমস্ত মাস্টারদের লুকিয়ে থাকাটা কি সম্মানের? ননি গোপাল, শোনো। ননি, ননি দাঁড়াও, দাঁড়াও। ননি শোনো, আমি পুলিশকে ফোন করে দিয়েছি, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। তুমি হটকারিতা করতে যেও না। ছাত্রদের মুখোমুখি দাঁড়ানোটাকে আপনি হটকারিতা বলছেন স্যার? আরে বাবা, যারা বোমা নিয়ে হামলা করতে এসেছে তাদের কি কিছু বিশ্বাস আছে? কিন্তু আমার নিজের প্রতি গভীর বিশ্বাস আছে। ওরা আমারই মতো এই শহরের ছেলে। আমি বললে হয়তো শুনবে। এখন পুলিশের ভয় পালিয়ে গেলে পরে হয়তো আমাদের উপর প্রতিশোধ নিতে পারে। পরীক্ষার সময় টুকছিল বলে আমি ক্লাস থেকে বার করে দিয়েছি। আমার জন্য আপনার নিজের জীবন বিপন্ন করতে যাবেন না ননি বাবু। তাছাড়া হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই সবাই বারণ করছেন। বাবার প্রতিষ্ঠা করা স্কুলের সম্মান বাঁচানো মানে আপনাদের সবার সম্মান রক্ষা করা। তাছাড়া আপনি তো আমার বাবার সহকর্মী ছিলেন। সেই স্কুলের একজন শিক্ষক হিসেবে আজ আমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে পারি না। আপনারা ক্লাসে যান, পরীক্ষা নিন, আমি দেখছি। ননি, ননি ছেলে মানুষই করো না। শোনো শোনো, আমি হেডমাস্টার হিসেবে বলছি, ডোন্ট টেক আননেসেসারি রিস্ক। তারা বোমা মারছিলে, মারো। আমায় না মেরে কোনো মাস্টারদের গায়ে হাত দিতে পারবে না। ওই মারো। যন্ত্রটা রেখে যেতে হবে এখানে। কেবে বলতে আয় তো, আমি কি সালা কারোর বাপের মুখে না রোগড়ো দেবো? কোন সালা যন্ত্র কাটনে वाला? हट। দাও। কি হলো? একটু দাঁড়ান না দিদি, এক্ষুনি হয়ে যাবে। সারা বছর লেখাপড়া করবে না, এখন যত তাড়া। 2 মিনিট দিদি, 2 মিনিট দাও। একটু দাঁড়ান, এক্ষুনি দাও।
চলে গেল চলে গেল জ্বালাময়, ওই দেখ ওই যে যাচ্ছে। গুরু লড়ে যাও, আমি আছি, হাম হ্যাঁ। রাব আসছে। কৃষ্ণা, কৃষ্ণা, আই লাভ ইউ। बट आई हेट यू। কৃষ্ণা হাই উঠে আয়। না তোমরা যাও বলছি উঠে আয়। বাবা। আয়। এই জানো, আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে লোকেরা আজকাল হাসি ঠাট্টা করে। কৃষ্ণাটার বিয়ে না দিয়ে তো। আমি কিন্তু কৃষ্ণার চেয়ে বয়সে অনেক বড়। কবে কৃষ্ণা পাশ করবে, তারপর ওর বিয়ে হবে, তারপর তোমার সময় হবে। ননি, আমাদের বয়সটা কি ততদিন থেমে থাকবে? কি হলো রে? মানে জল দে না। আবার তুই জল না নিয়ে খেতে বসিস? কোন একটা কেলেঙ্কারি কাণ্ড করে ছাড়বি। দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস হ্যাবিট। কিন্তু আমি তোকে অনেকগুলো ইনসিডেন্টের কথা বলেছি। তুই ভাবিস না, কুস্তিতে আছে আমার প্রচুর পরমায়ু। দেখছিস না কত খাই আমি, সেজন্য গলাটা হাইড্রেন্টের মতন চওড়া। গলায় কিছু আটকে আমার মরণ নেই। তুই না বড্ড বাঁচা, কম বয়সী পিকি শুনো। ও বেলা থেকে খাবার সময় জল নিতে ভুলিস না যেন পুটি। তুই ফের আমাকে পুটি বলছিস? আমি তোকে যদি বুড়ো বলি? বল না, আমি তো বুড়ো হয়েই গেছি। তাহলে মানবীর কাছে কোনো চান্স নেই। এই এক ঘন্টা মারবো কিন্তু। এই দেখো, দেখো কাণ্ড। এই যে তালা চৌবাচ্চা, বুক ভর্তি জল, ডান দিকের পাঁজরে তো দেখাই যাচ্ছে না। বুকে বড় যন্ত্রণা। বুকে যন্ত্রণা? চাপকে তোমার পাছায় যন্ত্রণা করো। আগে আসুনি কেন? টাকা পয়সা। টাকা পয়সা না? এখন কি ব্যাংক ডাকাতি করে এসেছো ক্রিমিনাল কোথাকার? তোমার জন্য তোমার ছেলে মেয়েরা রাস্তায় বসবে। হ্যাঁ দেখাচ্ছি। জোরে জোরে নিঃশ্বাস নাও, আরো জোরে, আরো জোরে। কাশো কাশো, জোরে জোরে কাশো। কষ্ট হবে না? আরো টাকা দিয়েছি। ওষুধ কেনার মতন টাকা পয়সা আছে? সামান্য। সামান্য? সামান্য পয়সা নিয়ে এর আগে এখানে আসার মতন মতিভ্রম হয়নি কেন? অগর ডাক্তার কবে কোন রুগীর গলায় গামছা দিয়ে টাকা নিয়েছে? নাকা চৈতন্য অগর ডাক্তারকে তুমি চেনো না? না, অশিক্ষিত জানোয়ার, তোমাকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। অজিত ডাক্তার আমায় বাঁচান। দেখা হচ্ছে না? এই আপনার ওষুধ রইলো, দিনে 3 বার করে খাবেন। এটা একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন, বুঝেছেন? এখনই দিয়ে দাও, আর আমাদের ফিজিশিয়ান স্পিচ স্যাম্পলের ওষুধগুলো বার করে রাখো। ডাক্তারবাবু কত দেবো? যা দেবার দেবে। ছেলে কেমন আছে?
আজকে ভালো আছে, জ্বরটা একটু কমেছে। খুব ভালো। আজকে খাবার মতন ওষুধ বাড়িতে আছে তো, ওটাই চলুক। ওটাই চলবে। ওটাই চলবে? হ্যাঁ, ওটাই চলবে। আসুন। শোনো, তুমি এখন ইনজেকশন নিয়ে নাও, তারপর একদিন পর একদিন এসে আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাবে। পয়সার জন্য তোমায় চিন্তা করতে হবে না। চাদরটা খুলুন। এটা একটু তুলুন না। ডাক্তারবাবু একবার দয়া করে তুলুন। আরে দেখছো না, এত রুগী রয়েছে, এখন আবার কি করে যাবো? হ্যাঁ, এখন যেতে পারবো? মার বড্ড বাড়াবাড়ি। হ্যাঁ, মার বাড়াবাড়ি? তাহলে তো আমাকে এখনই যেতে হচ্ছে। এক কাজ করো, তুমি এগিয়ে যাও, আমি স্কুটারে আসছি। আপনারা সকলে একটু অপেক্ষা করুন, বুঝেছেন? আমি দেখি চলে আসছি। হ্যাঁ, আরে না না ভাই, দেরি হবে না, আমি দেখবো, যাবো আর আসবো। হ্যাঁ, তুমি বলো ভাই। চম্পা, চম্পা। কি মেশমশাই, চা না কফি? না না, আমার স্কুটারটা কোথায়? পল্টু তো হয়তো মাসিমা ওপরে। শুনছো? কোথায় গেলে? আওয়াজ কানে যাচ্ছে না? সেই শুয়ারের বাচ্চাটা কোথায়? কোন সাহস এসে আমার স্কুটার নিয়ে বেরিয়ে যায়? জানি না। জানতে হবে। তুমি আছো কি করতে? তোমাকে আমি পুষছি কেন? তোমার যেটা সেবাদাসী দরকার। মায়ের ছেলেকে কন্ট্রোল করতে পারে না? বাচ্চার বাপের মতো বাচ্চা অনেকদিন আগে কন্ট্রোলে বাইরে ও চলে বড় গেছে। বড় কথা, একদিন দেব ঘর ধরে দূর কর। দিও, তাতে তোমার মুখ উজ্জ্বল হবে। দাদার ডিউটি করতে এখন পিছনে পিছনে আসে কোন জন? কাউডান কাউডান গোবর্ধন। কি করু? কি দিচ্ছে? সঙ্গে যাচ্ছে পাহারাদার। ওস্তাদ, ও যারা 20 দাঁতলা সাপ নিয়ে খেলা, আর তোর মতো মেনিমুখরা। তোমার কেস একেবারে অন্ধকার বস। সালা ফিলিপস কোম্পানিকে অর্ডার দিল, তোমার ওই সাইড লাইট করা যাবে না গুরু, যাবে না। আবে চাপ সালা। দেখবি দেখবি তোর নাকের ডগায় বুটে টক্কর মেরে কৃষ্ণাকে নিয়ে যখন সারা শহর চক্কর কেটে বেড়াবো, তখন বুঝবি আমার নাম। চেপে যা, চেপে যা। তোর ওই বাঁধিয়ে রাখার মতো নাম নিয়ে কৃষ্ণা সালা তোকে কেমন দিয়ে গেল? হ্যাঁ, আচ্ছা মা, এরকম একটা ইডিয়েটের মতো নাম আমার কে রেখেছিল? কেন রে, জনার্দন তো খুব ভালো নাম। সকাল সন্ধি ভগবানের নাম করবো আর তোকেও ডাকবো। তোর বাবার তো ভগবানের উপর খুব বিশ্বাস ছিল। জঘন্য, আমার প্রেস্টিজটাই তোমরা পাঞ্চার করে দিলে। যাই, যাচ্ছি। এসো। আরে মানবী, এসো এসো। কি করছিলি? এই চাকা ঘোরাচ্ছিলাম। ছুটি চাস? না বাবা, তুমি এসে আমার দাদাটিকে আর সংসারটাকে আঁচলে বেঁধে ফেলো। ফাজলামো হচ্ছে। আমি কি সে কথা বলেছি? আমি বলেছি তুই এই সংসারে চাকা ঘোরানো থেকে ছুটি চাস কি? না পারলে বলবো। সেদিন আমার হবে সারা, আর মানবী তোমার হবে শুরু। তোমার শুরুর ব্যবস্থা করছি। যাও। ওমা, সোনাটা এইখানে। আমার কলেজের বন্ধু। এই মিথ্যে কথা বললি কেন? তুমি এসে জানবে, দাদা এক্ষুনি এসে গপ্প জুড়ে দেবে। আমে দুধে মিশে যাবে, আর আমি আর ঠিক গড়াগড়ি যাই আর কি। খুব পেকেছিস। আমি তো গুরুজন না, 2 বছর আগেও তো আমার স্কুলে ছাত্রী ছিলিস। পারে একটু ঠাট্টা করতে নেই বুঝি? তোমার দিকে কেমন করে তাকায় গো। কেন বেচারার পেছনে লেগেছিস? এই শোনো, আমি কতক্ষণ? কিছুক্ষণ। এই মাদ্রি, তবে তুই যে বললি তোর কলেজের বন্ধু এসছে। মানু, এসো, ভেতরে এসো। হ্যাঁ চল। দেখলে মানবী, আমে দুধে। তোর এই ঠোঁট কাটা স্বভাবের জন্য কোনদিন আমার সঙ্গে কাজ ঝগড়া বাঁধিয়ে দিবি। মানে তুমি কিছু মনে করো না। দূর, ওই পাগলির কথাই মনে করতে আমার বয়ে গেছে। ওটা ওর মনের কথাই নয়। ও শোনো, সেই বুলবুলদির ব্যাপারটা আজকে এসো। আচ্ছা শিবানীদি, হলো? হ্যাঁ বাপু, হয়ে গেছে। কাপগুলো আগে দাও। হ্যাঁ গো, কৃষ্ণাকে ওদের পছন্দ হবে তো? এত সুন্দর দেখতে পছন্দ হবে না মানে? বুলবুলদি বলেছে ওসব নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই। আচ্ছা, আর ছেলের বাবা এসছে এখানে। তুমি কৃষ্ণার একটা ফটো নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমিও বাড়ি থেকে রেডি হয়ে আসছি। কৃষ্ণা, হ্যাঁ চা হলো? হলো হলো। আর হলো হলো, আয়।
আচ্ছা শোনো, বল। তুমি বলছিলে যে ছেলে দিল্লিতে চাকরি বাকরি করে, তো অনেক টাকা পয়সা চাইবে না তো? হ্যাঁ বললাম তো, ভেবো না। এই শোন, তোদের বাড়িতে টেপ আছে? টেপ টেপ। হ্যাঁ, কেন বলো তো? তো দাদার জন্য একটা সোয়েটার বুনছি, বুকের মাপটা নেব। দাদার বুকের মাপ এখনো জানো না? ছোট্ট একটা চড়াই পাখির মতো। এই, বেরো না বেচারা। তোর চা কোথায়? এই শোনো, তুমি চা খেয়ে না, বুঝলে? আমি তৈরি হয়ে নিচ্ছি। গোপাল বাইকটা ধর। আমার ডাকলে ননেদা? এসব উচিতটা কি পাড়ার মধ্যে? কি এভাবে র্যাশ ড্রাইভ করে গেলে আর একটু হলে তো আমাদের গায়ে লাগতো। আরে না না ননেদা, এটা একটা যন্ত্র, আর ব্রেক বলে একটা বস্তু আছে তো। হ্যাঁ তা জানি, কিন্তু তুমি তোমার বিহেভিয়ারে কোথায় ব্রেক কষে দাঁড়াতে হয় জানো না। স্যার লজ্জা দিচ্ছ কেন ননেদা? যা করছো ঠিক করছো না। না না দাদা ভাইয়ের কথা হচ্ছে। আচ্ছা তোমার সঙ্গে কোনো মিসবিহেভ করেছি? তুমি বলো, কোনোদিন করেছি? না তা করুন। তবে কিন্তু সেদিন তোমার দলের ছেলেটা স্কুলের মাস্টারদের মারবে বলে লাঠি বোমা ছুরি নিয়ে হাজির হলো। সেসব অন্য কেস ননেদা, কিন্তু তোমার সঙ্গে কেউ ঝঞ্ঝাট করেছে বলো? না তা নয়, কিন্তু মাস্টাররা মেনে নেবে ছেলেরা অন্যায় করলে? যাই হোক, তুমি শুধু হেডুকে বলে বার্নের ভাইয়ের কেসটা ম্যানেজ করে দাও ননেদা। পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে, গরিবের ছেলে, 1 বছর লস মানে হেভি লস। আর তা যদি না হয় ননেদা, তাহলে কেস ঝঞ্ঝাট হতে পারে, আমার ছেলেদের কিন্তু সামলাতে পারবো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? এটা কি বলছো ননেদা? তুমি দাদা, পাড়ার একটা প্রেস্টিজ, শিক্ষক বলে কথা, সম্মানিত ব্যক্তি, তুমি ছোট ভাইকে যা হুকুম করে দেবো। তুমি সারা মানে ওই হেডুকে বলে বার্নের ভাই কেসটা ম্যাচ করে দাও প্লিজ প্লিজ। তোমারও ভরসা করে চলি ননিদা, চলি। ধুলা কান পোড়াটা তার গোলায় কাঁঠালতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা কান পোড়াটা তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে। শেওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমার নাইবা মনে রাখলে তারার বাণী। আরে থাম তো। কি হলো, ভালো লাগছে না? না, কি এসব থাকবো না রইবো না, দুঃখে দুঃখে। পারে, নতুন শিখেছি, প্র্যাকটিস করতে হবে না? না, তোকে গাইতে হবে না। এই জানিস, আজকে একটা জায়গায় গিয়েছিলাম। কোথায়? এবার মনে হচ্ছে তোর বিয়েটা লেগে যাবে। খালি বিয়ে বিয়ে। আরে সত্যি। জন, একটু রাস্তা এগিয়ে গিয়ে দেখ না বাবা, অনেক রাত হয়ে গেল, মেয়েটা তো ফিরলো না। চড়তে বেরিয়েছে, ঠিক ফিরে আসবে। দাও আমার রুটি মাংস দাও, বেরোবো। আমার সব পার্টি ফাটি বসে আছে। দিচ্ছি। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি এদিকে ভেবে মুচ্ছি। মা আমায় খেতে দেবে না, বেরিয়ে যাব। মা, আমাকে কাজ করে খেতে হয় তো, অত ভাবনার কি আছে? ঘরেতে গুন্ডা মস্তান পুষে রেখেছো, কেউ যদি গায়ে হাত দিতে আসে বলবো এই হাত দিস না, আমি জনের দিদি। কিরে, তাহলে হবে তো? বলেই দেখিস না, সব সালা পায়ের ধুলো নেবে, তারপর সেলামটুকে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। বাহ, খুব গৌরবের কথা। Visionary Cowdung Welter থেকে 100% better. He man. Really, love is blind. ভালোবাসার চোখ নেই। আসছে ননিদা ঘরে। চল ননিদা, তুমি কি লাইক করো না কৃষ্ণ আমাদের সঙ্গে যায়?
আর দেরি করলে তো আমরা লঞ্চ মিস করব। না, ও তো রেডি। কৃষ্ণা, সাবধানে যাবি কিন্তু, একদম লাফালাফি করবি না। আর হ্যাঁ, খবরদার জলে নামবি না যেন। না বাবা না। ননিদা, কৃষ্ণা কি একাই তোমার বোন? আর আমরা কি তোমার কেউ না? আসলে ও তো বড্ড ছেলে মানুষ। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। চল। দাঁড়া একটু ভুল হয়ে গেছে। শিবানীদি, ও শিবানীদি, আবার কি হলো? রাশনটা তুলে রেখে দিও আর কুকুর বেড়ালকে খাইয়ে দিও কিন্তু। সে তোমার ভাবতে হবে, তুমি যাও তো। দাদা, ও দাদা শোন, মানবী বাড়িতে বলে যাচ্ছি তুই আজ ওখানে দুপুরে খাবি। সে তোকে ভাবতে হবে না, আমি হোটেলে খেয়ে নেবো, তুই যা। বারে, আমরা বেশ মজা করে পিকনিকে খাবো আর তুই হোটেলে খাবি? না, তা হয় না। তুই যা। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে। আমার গার্জেন। যাবি তো? বাহ বাহ ননেদা, তুমি হাসছো? না দেখলে মারি খুব বিশ্বাসই করবে না যে তুমি হাসতে পারো। তোর এলেম আছে রে দিদি। কই ডিসপ্লেটা দাও তো। জন, তোর কি একটু লজ্জা ঘেন্নাও নেই রে? তুই কি ক বছর আগেও তো তুই ওর ছাত্র ছিলিস। যখন ছিলাম তখন ছিলাম, কিন্তু এখন তো তোর জন্য কেস উল্টো। ননেদার সঙ্গে আমার মধুর সম্পর্ক। শালা, তুমি কি এবারেতে আবার একটা নতুন টিউশনি ধরলে? আজ থেকে কৃষ্ণের বিয়ের জন্য টাকা জমাতে হবে না, কি বলো? আরে আরে ননি বাবু, মানসী, আসুন আমার বাড়ি আসুন, চা খাওয়াবো, সঙ্গে মিষ্টিও আছে। না, আজ থাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কৃষ্ণটা পিকনিকে গেছে, এতক্ষণে তো ফিরে এসে ভাববে। এদিকে কোথায়? আমাদের বাড়ি। কবে হচ্ছে মানসী? ও কি জিজ্ঞেস করো না। ম্যাডাম, কিছু মনে করবেন না, আজ চলি। আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না। মাথায় এখন বোনের চিন্তা, আর কিচ্ছু ঢুকবে না। চলো বাবা, চলো চলো। এই উনি তোরা আমাকে এখানে নামিয়ে দে। বাস 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 বাস, না। এখানে কেন? আমি ননিদাকে কথা দিয়ে এসেছিলাম। চ বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি এই জন্য মোটরসাইকেলে চাপতে চাই না। তোরা আমায় এনে এখানে কি বিপদে ফেললি বলতো? আরে বাবা, আমি ননেদাকে বলে সব ম্যানেজ করে দেবো। আর লঞ্চ ঘাট থেকে এত রাতে এখানে রিক্সা করে ফিরে আসতে গেলে হেভি লেট হয়ে যেত। ঠিক করে বস। ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে কাবুদা, ওকে এখানে ছেড়ে দাও তো। থ্যাংক ইউ অনি, আমায় বাঁচালি। তুই একটা আনস্মার্ট আনসোশাল। ঠিক আছে ভাই, আমাকে আমার মতন থাকতে দে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। দাদা, আলো না জেলে এই রাগ করেছিস? না, পিকনিকে রান্না বান্না করতে করতেই দেরি হয়ে গেল, কি করব বল? এই বিকেলে চা না খেয়ে নিশ্চয়ই মাথা ধরে গেছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। দরকার নেই। কেন? মানদী বাড়ি থেকে কখন এলি? অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি আমি। আমার ধৈর্যের একটা সীমা আছে, তুই ভেবেছিসটা কি? তুই বা অল্পতে এত মাথা গরম করছিস কেন? কি ভেবেছি আমি বাড়ি ফিরবো না? আমার মনটা তুই বুঝবি না কৃষ্ণা, আমি অল্প নিয়ে থাকি, আমার সেটুকু গেলেই। আমিও তো অল্প নিয়ে থাকি। অল্প লইয়া থাকি তাই যাহা যায় তাহা যায়, অল্প লইয়া থাকি তাই যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তালই প্রাণ করি হায় হায়, অল্প লইয়া থাকি তাই
দেখি জনের কেরামত। কাল পাড়ায় পেয়ে বাণীটাকে হেভি পিটিয়েছিস? হ্যাঁ, আমার পাড়ায় মাস্তানি বাজছিল, আমি কি সালা হামি খাবো? শোন, কৃষ্ণাকে যেন কোনোদিন তোর গাড়িতে না দেখতে পাই, দেখলে কিন্তু এই 30 লাখের বাক্স নিয়ে মেয়েদের কলেজের সামনে মাস্তানি মারছি, আমার এই রোলারটা দিয়ে কিন্তু গুঁড়ো করে দেবে। যা যা। আচ্ছা। জন, আমার পাড়ায় একটা নতুন সেলুন খুলেছে, এয়ার কন্ডিশন। আমি তোকে লাস্ট বারের মতন ওয়ার্নিং দিচ্ছি, কাল থেকে যদি স্কুটার নিয়ে টোটো করিস, পাড়ায় গিয়ে মাস্তানি করিস, তুমি এর ঠ্যাং খোঁড়া করে দিয়ে তোকে এখানে শুয়ে রেখে দেবো। ভালোই হবে, রেস্ট হবে। বাপ ডাক্তার, বিনে পয়সার ওষুধ, বিনে মাইনের দাসী, ওর আর ভাবনা কি? নাও। হাঁটা না লতি, ওর জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ার খতম হতে চলেছে। আমি শালা বছরের পর বছর খেয়ে না খেয়ে লোকের সেবা করে চলেছি, বিনা পয়সায়, কম পয়সায় রুগীর চিকিৎসা করে, যাকে বলে একটা ফিল্ড, মানে একটা রেপুটেশন তৈরি করেছিলাম। ওই অপকণ্ড হারামজাদা আমার মুখে চুনকালি লাগাচ্ছে। বাপের হোটেলে খেয়ে একটা ঘুমের স্বাদ তৈরি হয়েছে। বেরো 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 আমার চোখের সামনে থেকে। यूं तो दुनिया एक अलग सी निराली सी बना रखी है, याद जब दिल को अजीजों की सताती है, चला आता हूँ। কেমন আছিস? ভালো, বসো 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 বসো। বুঝলে কিছু? আরে তোদের জন্য মন কেমন করছিল। কেমন আছেন মামা? চলে এলাম। কেমন আছিস মনসা? ভালো। আপনি ভালো আছেন মামা? খুব ভালো, খুব। মান দাদা সুটকেসটা নিয়ে এলাম। মা, হ্যাঁ। তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো? হ্যাঁ। বাহ ফুটি বাহ। কি বাহ? এই তো আমার হয়ে গেছে। না না, আমি তোকে তাড়া দিচ্ছি না, আমি তোর গানের কথা বলছি। আজকাল তোর গলাটা দারুণ সুরে বলছি রে। মিস্ত্রি সিমেন্ট চাইছি, চাবি নিয়ে গিয়ে বার করে দে। পারবো না, আমার স্কুলে দেরি হয়ে যাবে। আমি কি রাস্তার মোড়ে গিয়ে তোমার খুকুমণিদের আটকাবো? কি ব্যাপার, সকাল বেলা মাথা গরম, পয়সার দরকার, হাত খালি বুঝি? কি মামা, বাক্স নিয়ে কোথায় যাচ্ছেন? ছোট ঘরে। কেন, ও ঘরে অসুবিধা হচ্ছে? আমার কাছে পার্টি পার্টি আসে, ভেতরের ঘরে গেলে তো তোদের গায়ে অ্যালার্জি বেরোবে, সেই জন্যে। মামা ওখানে যেতে হবে, এই ঘরে জানতো আপনি? আমার একটা কথা রাখি, যান। কথা কথা আবার কি? যান, ঘরে যান। হ্যাঁ সর বলছি। কি বল? শোন, তোর কাছে কখনো কিছু চাইনি যান, আজ একটা জিনিস চাইবো। দিবি? তোকে দেওয়ার মতো মাল ফাল আমার কাছে কিছু নেই। আছে, ইচ্ছে করলে পারি। কি যে ঝামেলা করিস, কি চাই বল? তোর ঘরে মামা আছেন বলে কিচ্ছু বলবি না, বল, কথা দে। তোর পয়সা খাই বলে তুই মারি আন্ডু অ্যাডভান্টেজ নিচ্ছিস। দূর পাগল, অন্য ভাইরা তার দিদিদের জন্য কত কিছু করে। দাদা, আমি কিন্তু কলেজে বন্ধুদের কথা দিয়ে দিয়েছি, হরিদ্বার প্রোগ্রাম একদম ফাইনাল। তোকেও কিন্তু যেতে হবে গার্জেন হিসেবে। হ্যাঁ, হরিদ্বার? কত দূর? এই বাড়ি ঘর দূর, কুকুর বেড়াল ছেড়ে কি করে যাবো বল? প্লিজ দাদা, কতদিন কোথাও যাইনি বলতো? সে কবে তুই আমাকে শিউরিতে নিয়ে গেছিলি পিসিমার বাড়িতে। আমি কিন্তু বন্ধুদের কথা দিয়ে দিয়েছি। কথা দিয়ে দিয়েছিস? ঠিক আছে, হবে, তুই যখন বলছিস। তুই কি ভালো রে দাদা। এই সাইকেলটা ধর।
তোর আনন্দের জন্য আমি সব কিছু করতে পারি। তুই ছাড়া আমার কি আছে বল? চল। কৃষ্ণা, কোথা গেলি রে? আরে শোন, আরে শোন, শুনে যা। দাঁড়া, দেখছিস না সেলাই করছি? গুলি মাত্র সেলাই, শুনে যা তুই। চাই কি? চা? আরে চা নয়, গান গান। এতদিন পরে তোর ক্লাসিক্যাল গান শেখার সমস্ত ব্যবস্থা হয়ে গেল। কাল বিকেলে তুই একবার মানতীর বাড়িতে যাবি। দোহাই বাবা, আজ যেখানে যেতে বল, মানতী বাড়ি যেতে পারবো না, আমার অসুবিধা। কেন? অসুবিধা কিসে? আছে, তুই যা না, অন্য কাউকে পাঠিয়ে দে। অন্য কেউ বলে চলবে না, কাজটা তো তোর। তুই ফেলু ঘোষের নাম শুনেছিস? হ্যাঁ, খুব নাম করা ওস্তাদ। মানুর মামা, ওই কি একটা জাতুতো খুতুতো, অনেকদিন পরে এখানে এসছেন, থাকবেন, গানের স্কুল করবেন। মানু অলরেডি তোর কথা বলে রেখেছে, তুই শুধু কাল বিকেলে গিয়ে একবার দেখা করবি। এত বড় ওস্তাদ, অনেক টাকা পয়সা নেবে। সেসব মানু ম্যানেজ করবে, তুই কেবল একবার যাবি। কিন্তু আমাদের হরিদ্বার যাওয়ার প্ল্যান? আরে বাবা, হবে হবে, হরিদ্বার যাওয়া হবে, গান শেখাও হবে। কাল বিকেল থেকে এ বাড়িতে নো প্যান প্যানানি, নো কান্না। দাদা বেতালে ঠেকা দিচ্ছ? আপনি সুইচ অফ করলেন কেন মামাজি? আপনি মাইরি রেডিও, গলায় ব্যাটারি ফিট করা মামাজি মাইরি। কে হে লালু, কোথায় থাকো? ওই যে কাল সন্ধ্যেবেলায় যেখানে জাম্পিস করে আড্ডা মারছিলেন, ফিজিশিয়ান অগর বানুচ্ছে। আমার বাপ, মাই ফাদার। আমি পল্টু, জনের বন্ধু, জিগরি দোস্ত, শম্ভনে শম্ভ। মামাজি আপনাকে মাইরি একেবারে বৈজু বড় মতন লাগছে, একেবারে টাপ। আচ্ছা মামাজি, ওই গুরু কিশোর দাসের ঠুমরিটা ধরুন তো। কাকারু সজনী পিতে না বালম, কাকারু সজনী পিতে না বালম। कर्तव्य को तका ये लगाम। मनसा, मनसा, ओ मनसा, चुपो। যাই মামা, মা পুজো করছে। কি হচ্ছে? একজন জম্বুমান মুখের উপরে বসে ক্যারিকেচার করছে, আর একজন রেডিও নিয়ে। জন, শোন জন, মনসা শোন। এই পাল্টো, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। জন, ছেড়ে দে। বেরিয়ে আয়। তোমাদের এসব বাদরাম আমার একদম পছন্দ নয়, আর যেন শুনতে না হয়। পল্টু, বাড়ি যা। দাঁড়া, আমার বন্ধুকে চলে যেতে বলার তুমি কে? আমার রেডিও বাজাতে ভালো লাগে। আর একবার বাজিয়ে দেখ রেডিও, তোদের দুটোকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দাঁড়া দেখাচ্ছি। মনসা ছাড়ো মামা। করিস না। না, জান, ক বছর আগেও তোর কমর থেকে প্যান্টুল খসে পড়েছে তো, বলতিস?
মামা আমাকে ঢেকে দে, মামা আমাকে ঢেকে দে। এখন এত বড় বড় কথা বলছিস? ওরে কৃষ্ণা, মানুর বাড়ি থেকে আসবার সময় রিক্সা করে আসবি, বুঝলি? পয়সা আছে তো? কিন্তু আমার পায়ে গোদ না, বা হেঁটেই আসবো। আরে না না, রাত্রি ফাত্রি হয়ে যাবে, তুই রিক্সা করে আসিস, পয়সা বাঁচানোর জন্য ভাবতে হবে না। সে দেখা যাবে, দরকার হলে শর্টকাট করে চলে আসবো। যাই। হায়, দাদা সময় মতন খেয়ে নিস। 5 फुट 2 इंच 1, 5 फुट 3 इंच 1, 5 फुट 2 इंच 1, 5 फुट 1 इंच 1। এই যে শোনো, বিশ্বভানু আছে নাকি? कौन? ভানু, আমাদের ভানু, এই কাঠগোলার মালিক। উনি তো লকড়ি চড়াই করছেন। একটু ডেকে দেন ভাই। আচ্ছা দেখছি। বাবু, এক গুড়া বাবু আপনাকে বুলাচ্ছে। কন্ট্রাক্টর লোক নাকি? আরে না 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 না, নয়া আদমি, এত বড় বড় মোচ। আচ্ছা তুই ধর, আমি দেখছি। আরে ওস্তাদ জি, কবে এলেন? কালি। কি সৌভাগ্য আমার, কতদিন পরে আপনার পায়ে ধুলো পড়লো। बीते हुए दिन, बिखरी हुई यादें फिर से समेटने को ऐ दोस्त यहाँ आया हूँ। ওরে ছক্কা, কে এসছে দেখে যা। আরে উস্তাদ জি, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো ভালো। চলুন চলুন, অফিস বসবেন। অফিসে কেন? খোলা আকাশের নিচে, গাছের তলায়, এখানেই তো ভালো। খাটিয়াটা নিয়ে। হ্যাঁ আনছি, খাটিয়ে চলুন বসবেন। আমি শালা মামাকে টাইট করার জন্য তোকে ফিট করলুম, আর তুই শালা আমারই পেছনে গাড়ি দিচ্ছিস। মামা শালা বললো দেখে দে পেন্টুল খুলে যাচ্ছে। কেস খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আজ থেকে তোর সঙ্গে সব রিলেশন কাটা। শোনো গুরু, বাপ সাল আজ তেজ পুত্র করে, সেও भी अच्छा। आज স্কুটারটা ম্যানেজ করবোই। ধরো ধর পড়ে গেলাম রে। শালা থ্যাংক ইউ গুরু, আর সব খরচা আমার। কোথায় যাচ্ছিস? উত্তর দিলি না যে, ওদিকে কোথায় যাচ্ছিস? ওদের বাড়ি। শুনেতে? কেন, ওর সঙ্গে তোর কি দরকার? থাকতে নেই বুঝি? আর তোমাকে সব কথা বলবো কেন? তুমি কি আমার গার্জেন? কৃষ্ণা, ও শালা 1 নম্বরে হারামি, ওকে একদম পাত্তা দিবি না। আচ্ছা ঠিক আছে, তুই আমার পেছনে বস। না বাবা, পৌঁছে দিয়ে আসলে ও শালা কিঁচো হয়ে থাকে। তোমাদের মধ্যে দেখা হলে আবার কুকুর বেড়ালের মতন ঝগড়া করতে শুরু করে দেবে। তোর ভালোর জন্যই করি। আমার মান সম্মান নষ্ট করে তোমার আর আমার ভালো করতে হবে না। কি রে, তুই বলি সিরিয়াসলি রেখে গেলি? হাত ছাড়ো। তুমি কি ভেবেছো অনির মতন আমার সঙ্গে যা ইচ্ছে তাই করবে? তোর সঙ্গে আমি যা ইচ্ছে তাই করি? করো না। আমাকে মোটরসাইকেল চাপানো নিয়ে তুমি আর অনি রাস্তায় সিন ক্রিয়েট করো না। কখন ফিরবি তুই? জানি না। জেনে আমি ঠিকই নেব, আর আজই এর ফয়সালা করব। এই গাবুদা, जीती रहो, मौज में रहो बेटी। মামা, এই আমাদের কৃষ্ণা, ওকে কিন্তু আপনাকে গান শেখাতে হবে। बहुत खूब, बहुत खूब, निश्चय শেখাবো।
বল নে রে গা মা পা গা নে সা সা নে গা পা মা গা রে নে রে সা নে রে গা রে গা রে ধর বেটি ধর। आज नय मामा काल। जैसी तेरी मर्जी, कल ही सही। जीती रहो जीती रहो। कल शुभ दिन है, जरूर आ जाना। যাই উমা এখনই যাবে কি? আমি যে তোর জন্য জল খাবার করেছি, খেয়ে যা মা। দাদা আমার জন্য বসে থাকবে যে? ও বসে থাকবে, যা তুই খেয়ে যা। জানো তো সময় মতন চা না পেলে দাদার কিরকম মাথা ধরে যায়। ও তাও তো বটে। তাহলে এক কাজ কর মা, কাল বিকেলে যখন গান শিখতে আসবি সকালবেলায় দুবেলা রান্না করবি না, রাত্রির বেলায় দুই ভাই বোনে মিলে খেয়ে দিয়ে তারপর এখান থেকে যাবি। এখান থেকে? হ্যাঁ এখান থেকে। আচ্ছা ঠিক আছে। হয়েছে মা হয়েছে। যাচ্ছি মানদি, আয়। मैं तुम्हारा इंतजार करूंगा। चल। ধর্মাত্মা মেরে চরিত্রে ঠিক রাখার টিকে নিয়ে নিতে হবে গুরু। বলা তো যায় না, সারা ইনফেকশন হয়ে যেতে পারে। টিকে নয় বে, টিকে নয়, তোর বাপের স্যালাইনের সিরিঞ্জের মতো ফাড়ি এখনো দপদপ করছে। দেখ 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 আমার নাড়িটা দেখ। বাবা কি লাগছে, আমার বাবার শখের স্কুটারটা মায়ের ভোগে দিয়ে দিলি তুই। দাদা বাবু অন্যটা কি ধরে দিয়ে যাব? কি হবে? কৃষ্ণা তো এখনো বাড়ি ফিরল না, শুধু শুধু আঁচটা পুড়ে নষ্ট হয়ে যাবে। কোথায় গেছে দিদিমণি? মানসীদের বাড়ি। আমি আসি। আচ্ছা।
ও আচ্ছা, মানু 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 শুনছো? কি হয়েছে? ডেকে দাও তো বান্তিটাকে, তিনি গান শিখছেন আর আমি সন্ধ্যে থেকে ভেবে ভেবে মরছি। ডেকে দাও ওকে। কাকে? কৃষ্ণকে? হ্যাঁ। নেই তো। নেই? সে কখন বিকেলে বাড়ি চলে গেছে। শোনো, দাঁড়াও, আমি আসছি। আমি বরং গিয়ে দেখি একবার। হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে দেখো, ও ঠিক থাকবে। ও তো তোমাকে তাড়াতাড়ি চা করে দিতে হবে বলে বাড়ি চলে গেল। তুমি যেন কৃষ্ণের উপর রাগারাগি করো না, আর ও বাড়ি ফিরলে খবরটা দিয়ে যেও। উফ, কত রাত্রি হয়ে গেল। এ কি আলো নেবালি কেন জন? আয় খাবি? আয়। না না খেয়ে রোজ রোজ এরকম করে খাবার ফেলা যাবে? এই জন্যই তো মানুষ রাগ করে। আয় খাবি? আয়। বিরক্ত করো না বলে দিচ্ছি। না খেলে শরীর খারাপ হবে বোকা। আয় বাবা, খাড়ায়। কি লক্ষ্মীমন্ত মেয়ে আমাদের কৃষ্ণা, সব খাবার দাবার কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে। তুমি এবার খেয়ে নাও ননি, আর রাত করো না। না, আমি খাবো না। কি করা না হলো? কই না তো। হ্যাঁ, আমি শুনলাম। আমি কি এত কড়া গার্জেন যে একবার আমাকে বলে যেতে পারলো না ওর ভালোবাসার লোকের সঙ্গে এমনি ভাবে চলে গেল? চলে গেল, চলে গেছে, এসব কথা ভাবছিস কেন? হয়তো কোনো বন্ধুর পাল্লায় পড়ে কোথাও আটকে গেছে। তাহলে বলে গেল না কেন? ছেলে মানুষ, হয়তো কোনো ভুল করে ফেলেছে। আমি তো ওকে কখনো কোনো কষ্ট দিইনি, আঘাত দিইনি, তাহলে আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? শুনুন শুনুন, আমি নিজে স্কুটারটা কাল গ্যারেজে দিয়ে এসেছি। কি গ্যারেজে দিয়ে এসেছো? তো স্কুটারের মালিক আমি না অন্য কারোর বাপ? আগে না, মানে কে বলেছে? বৌদি। বৌদি আমার স্কুটারের উপরে তো দরদ উঠলে উঠলো কেন? আগে পল্টু কাল একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি তো। অ্যাক্সিডেন্ট করেছে, মরেনি তো? ঠিক আছে ঠিক আছে। কোথায় সুপুত্রের জননী? এই তোর মাসি কোথায়? মাসি পুজো দিতে গেছে। ও, পুত্রের জন্য মঙ্গল কামনা। এই রাস্কেল হারামজাদা, এই পল্টে। ডাক্তারবাবু, ও পল্টু অসুস্থ, শুনুন। ডাক্তারবাবু কোনো ফিরল না। এই কৃষ্ণের সেন্স অফ রেসপন্সিবিলিটি আমার কথাও ভাবলো না। এতটুকু বয়স থেকে মা বাপ মরা বোনটাকে এত কষ্টে মানুষ করলাম। আসলে আমি ভালোবাসলে কি হবে? আমার জন্য কোনো দরদই ছিল না। ভগবান না করুন কাল মানুষের বাড়ি থেকে ফেরার পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আচ্ছা একবার হাসপাতালে গিয়ে খোঁজ নিলে হয় না? হাসপাতাল? আরে না না,
তেমন হলো ওর কাছে বই খাতা আছে, তার নাম ঠিকানা। তাহলে এত কথা এত আলোচনা করে কি হবে বলুন? চলুন আপনারা একটা কিছু করুন। হ্যাঁ চলুন চলুন। ওঠো ওঠো। কিন্তু এর মধ্যে যদি কৃষ্ণা বাড়ি ফিরে আসে? ওর কাছে তো আরেকটা চাবি আছে। ও চলো। কিরে কৃষ্ণা বাড়ি ফিরেছে দেখলে? না মা, ওরা তো সারা রাত্রির খোঁজ খবর করেছে, এখন হাসপাতালে দেখে এলাম। মা, আমাকে আর এক কাপ চা দেবে? দিচ্ছি বাবা। মনসা, যাই মামা। ননির বোন ফিরেছে নাকি? না। হ্যাঁ, তুই ওদের বাড়ি থেকে কখন ফিরলি? এই মাত্র। আমি কাঠগোলায় গিয়েছিলাম। কেন? ওখানে দেখে এলাম, জানিস আপনার শরীরটা কি খারাপ? হ্যাঁ, কি হয়েছে? পা কাঁপছে। হ্যাঁ, কোথায়? দেখি তুমি কাঁদছো কেন? এসো এসো ননি, চলো ওখানে চলো। কোথায় যাবো? আমি বলতে পারবো না, তুমি দেখবে, চলো। ননি ননি, ওখানে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে। আসুন, সরে যাও, তোমরা সরে যাও। শহরের রাস্তা দাও। না, কাজ করবেন না। মাসিমা, মানদী কৃষ্ণার ডেড বডির সঙ্গে থানায় গেছে। ওখান থেকে মর্গ হয়ে ওই শ্মশানের কাজকর্ম সেরে ফিরতে দেরি হবে। আর আপনাকে কিছু ভাবতে বারণ করেছে মাসিমা। আমরা তাহলে আসি। চল। জন, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। কৃষ্ণ নেই রে। মেয়েটাকে বড্ড দেখতে ইচ্ছে করছে আমার। আমাকে একটি বার তুই থানায় নিয়ে চল বাবা। আপনার কি কারো উপর সন্দেহ হয় মাস্টারমশাই? আচ্ছা, মানু কোথায়? ও তোমার জন্য খাবার আনতে গেছে। আমি কিছু ব্যবস্থা করবো, চাটা? না,
আচ্ছা মাস্টারমশাই, আপনার কি কাউকে মানে আপনার বা আপনার বোনের এমন কোন শত্রু ছিল যে এই রকম ঠিক এই রকম একটা প্রতিশোধ নিতে পারে? মানুষের উপর আমার গভীর বিশ্বাস। আমি তো ভাবতেই পারি না। না না, আপনাকে ভাবতে হবে না, যা করার আমিই করছি। খড়ের গাদা থেকে ছুঁচ বার করে আনবো, আপনি শুধু আমাকে একটু হেল্প করবেন মাস্টারমশাই। আসুন আসুন ডাক্তারবাবু। আমি এইমাত্র খবর পেলাম ননি। মজুমদার বলুন। আমরা ডেড বডিটা কখন পাচ্ছি? হ্যাঁ, আমি ফোন করছি। ননি, মর্গ থেকে এক্ষুনি আমরা পেয়ে যাব। ও দাদা দেখ, হাসপাতালের বাড়িটা কি সুন্দর দেখ। আমাদের বাড়িটা কিরকম ভাঙা পুরনো। আমাকেও ইচ্ছে করে এখানে এসে থাকতে। দূর পাগলি। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। মুখে দিন। আগুনটার তাপ নিন। ননি বাবু, হ্যাঁ এখানে না, তুলসী মঞ্চে এখন। আচ্ছা দাদা, আমাদের বাবা মার আলোটা দেখে ঠিক চিনতে পারছে আমি প্রদীপটা দিচ্ছি। এই যা, নিভে গেল। ও দাদা, জেলে দিয়ে যা না। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কৃষ্ণাকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। হ্যাঁ, ভাবাই যায় না। মেয়েটাকে গলা টিপে মারার পর ওরা টানতে টানতে নিয়ে গিয়েছিল। একটা জিনিস খুব পরিষ্কার, কাজটা পাকা হাতের নয়, আনাড়ির কাজ। হ্যাঁ, প্রফেশনাল কিলার হলে লাশ গুম না করে যেতই না। মাস্টারমশাই, আমার ধারণা ক্রিমিনালদের আপনার বোন চিনত, অন্তত একজনকে। রেপ এন্ড মার্ডারের মতো এমন একটা ক্রিমিনাল আমার হাতে ক্ষমতা থাকলে সালাদের আমি জ্যান্ত পুঁতে ফেলতুম। অথচ খুনিরা ধরাও পড়বে না, সাজাও পাবে না, তার আগে অনেক টাকা লেনদেন হয়ে যাবে। কেন মশাই, আমরা যাই? হ্যাঁ, তাই যেন হয়। কৃষ্ণার মতন মেয়েকে যারা খুন করেছে, ভগবান যেন তাদেরকে ক্ষমা না করে। ডাক্তারবাবু, আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আরে জি জি জি, আপনি ক্ষমা চাইছেন কেন? কি হয়েছে? কালকে পল্টু আর জন মারামারি করেছে। মারামারি করেছে? হ্যাঁ। ও ঠিক আছে ঠিক আছে, আপনি কিছু ভাববেন না। আসি, নমস্কার, আসুন। হ্যাঁ, চলুন। দুধটা খেয়ে নাও। রেখে দাও।
ননি মাস্টার খুব ভেঙে পড়েছে না গো? স্বাভাবিক। বাপ মা মরা ভাই বোনের সংসার, মনটা চলে গেল। ভগবান এত দুঃখ দেন মানুষকে? ভগবান কোনো দুঃখ দেননি, দিয়েছে কতগুলো রেপিস্ট। দাদা, দাদা রে, কি কি হয়েছে? একটা বৃষ্টি স্বপ্ন। ভয় পেয়ে গেছিস? আমি কেন বড় হয়ে গেলাম রে দাদা? ছোটবেলা তোর গলা জড়িয়ে ধরে কেমন শুয়ে থাকতাম, কোনো ভয় করতো না। এই ওঠ, যা। উমা দেখেন ভেঙে গেছে। কি করে ভাঙলো? কাল পারি না। সারা রাত্রি ঢং মেরে দেখো আর একটা উনুন আছে, ওটা ধরিয়ে দাও। তা নাহলে ননি খাওয়াই হবে না। ওঠ। মানু, কি রে মানু, সকাল বেলাতেই তুই ভাইয়ের পেছনে লাগছিস, ঝগড়া করছিস? হ্যাঁ, কাল থেকে তো একবার খোঁজও নিলি না। পরশু রাত্রির বেলাতে পোল্ট্রির সঙ্গে মারামারি করে কি করেছি দেখ একবার। এই দেখ দেখ। অ্যাক্সিডেন্ট। কি করে হলো? স্কুটার থেকে পড়ে গেলাম, হঠাৎ করে হাত পা ছড়ে গেল। হয়ে গেল এক হাত। বাবা, গলাটা কতখানি কেটে গেছে? চেনটা ধরে টেনেছিল শালা। হ্যাঁ রে সন্ধ্যা, ওকে কি আগে রেপ করা হয়েছিল না মার্ডারের পর? আচ্ছা তোরা কি বলতো, এটা কি একটা জানবার বিষয় হলো? এই তোরা যখন গেলি তখন মেয়েটা কমপ্লিটলি নেকেড ছিল। একজন মহিলা হয়ে আরেক মহিলার অসম্মানের কথা বলতে পারছে না? না না, ওরা বলা বলি করছিল তো, তাই জানতে চাইছি ভাই। আর তোরা তো সেদিন হ্যাঁ, তোমাদের যা জিজ্ঞাসা করার আছে ওর কাছে জেনে নাও। দেখি এখানে সব ভিড় করেছো কেন? যাও যাও যাও, যা যা একটা ক্লাসে। আহা, যাও এখান থেকে। চল চল ভাই, আমরাও ক্লাসে যাই। ওঠা যাক, চল। না আমাদের না, আমাদের কি দরকার ভাই? আমরা যা শুনেছি তাই বলেছি। কি রে তুই? দেখুন, আপনারা সেন্টিমেন্টাল হবেন না, আমার কিচ্ছু হয়নি, আই এম অল রাইট। আমাদের দেখেই তো ছেলেরা শিখবে। প্রিয়জনের মৃত্যুর পর মানুষ গভীর বেদনায় আক্রান্ত হয়, সেটাই মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। তোমার মধ্যে যদি সেই বেদনা প্রকাশ না পায়, তাহলে সুকুমার মতো ছেলেদের মনে তার প্রভাব সৃষ্টি করবে। কি বলো, করবে না? ননি, তোমার দুঃখের গভীরতা আমি বুঝি, কিন্তু ছেলেদের কাছে তোমার এই আচরণ স্বাভাবিক নাও লাগতে পারে। তাই বলছিলাম, তুমি ছুটি নাও। কাল গঙ্গায় যাবো স্থিতিতে, এদের দেখো। কৃষ্ণটা হরিদ্বার যেতে চেয়েছিল। সুখারিয়া আছিস? সুখারিয়া? कौन? हाय राम, तुम्हें कोई बुलावत है? কোথা থাকিস রে? कौन?
लकड़ी मिल का बाबू कहाँ बात है? বিকেলে গেটে গেলাম, পেলাম না। বাড়িতে এলাম, পেলাম না। থাকিস কোথায়? টিপটি অফ ছিল, चचेरा भाई के घर में हमारे जनाना को लेके बारात গিয়েছিল। শোন, ওস্তাদ দিয়ে এসছেন বলছেন তবল চেয়ার লাগবে না। गुसाई जी और यहाँ এখানে है हमारा कहाँ सौभाग्य है। आइए गुसाई जी, थोड़ा बैठिए। हाँ, आइए जब गए हैं तो मेरे कोई घर में थोड़ा पैर रखिए, बैठिए जी। नहीं नहीं, बैठूंगा नहीं। तुमसे कुछ कहना है सुकरिया। বসুন বসুন। बैठिए। हाँ। बात यह है कि तुम तबलिया को मना कर दो। उसको तो आने के टाइम हो गए। ठीक है भाई, तुम ही उसे समझा देना, हाँ? और ये रुपया उसे दे देना। गाना बजाना नहीं होगा का? সে কি রে, তুই শুনিস নি? গেটের ওদিকে জঙ্গলে যে মেয়েটি খুন হয়েছে না, তাকে গান শেখানোর জন্যই তো ওস্তাদ চেয়েছিলেন তোর ভাই এসে ওর সঙ্গে তবলা বাজাবে। হ্যাঁ, বড়ি দুঃখ की बात है। আচ্ছা বলো তো, তোমাদের গেটে এত কাছে একটা মেয়ে খুন হয়ে গেল, তোমরা কিছু দেখতে পেলে না? মালতী গোপন করার চেষ্টা করিস না সুগারিয়া। কি দেখেছিল মালতী বল। আরে না রে না, তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমার বউকে এখানে ডাকো। हम गरीब है, कोई झंझाट में तो नहीं फंसेंगे बाबू। বলছি তো কোনো ভয় নেই, বউকে ডাক। হ্যাঁ ডাক। ए मालती है ना, आवा गुसाई जी बुलावत है। हाय ना, हम कुछ नहीं जाना। হ্যাঁ আসুন। এই যে মজুমদার কোথায়? উনি একটু ভেতরে আছেন। আরে ডাকো ডাকো, বলো আমি এসেছি, খুব জরুরি দরকার। বসুন। বড়বাবু, বড়বাবু, ডাক্তারবাবু এসছেন। কি ব্যাপার ডাক্তারবাবু? শোনো মজুমদার, কৃষ্ণার মার্ডারের একটা ক্লু পাওয়া গেছে, বুঝেছো? हमार बकरी रस्सिया खोल के भाग गए रही। मैं उसको ढूंढने के लिए बगान में गया, देखा। बुधिया, अरे ओ बुधिया, कहाँ गए रे? बुधिया, हाय राम। बुधिया। वापस लौटने का टीम देखा, 2 आदमी भटभटिया लेकर उस लड़की को पीछे धावा करछिलो। हम और कुछ नहीं देखल। মজুমদার, এই শহরের যতগুলো রংবাজ মাস্তান ভটভটিয়া করে ঘুরে বেড়ায় সবকটাকে তুমি অ্যারেস্ট করে ফেলো। गौतम गोत्राया प्रेताया কৃষ্ণদেব্বা প্রেতলোক বিমুক্তি পূর্বক অক্ষয় স্বর্গ কামা। তুই ভাবিস না, কুস্তিতে আছে আমার প্রচুর পরমায়ু। অহং দদানি ওং মধু বাতারিতায়তে মধু খরন্তি সিন্ধব মাদ্ধিন্ন সন্তোষধি ওং মধুনক্ত মুতশোষ মধুমৎ পার্থিবং রজ মধু দৌরস্ত ন পিতা ওং মধুমন্ন বনস্পতির মধুমাংস্তু সূর্য মাদ্ধি গর্ভ ভবন্ত ন ওং মধু ওং মধু ওং মধু। কি হলো ননিবাবু? ননিবাবু বলুন, আপনার ভগ্নীর আত্মার শান্তির জন্য আপনার বলা উচিত। জন, ও জন, জন, ও এতক্ষণে শ্রাদ্ধ শান্তি মিটলো না, মিটলে তো আসতে পারি না। ননি আবার তোর জন্য খাবার দিয়ে দিল। তা হ্যাঁ রে, তোর খুব খিদে পেয়েছে না বাবা? খিদে পেয়েছে? অভিমান হয়েছে? কি করি বল, না মিটলে তো আসতে পারি না। ননির তো আমরা ছাড়া আর কেউ নেই। আমি এখনই তোর খাবার ব্যবস্থা করে দিচ্ছি বাবা। বাহ, ঘাটা তো শুকিয়ে এসেছে দেখছি। তাহলে তো যেতে পারতিস বাবা। পাড়া প্রতিবেশীরা, কৃষ্ণার কলেজের বন্ধুরা, মানুর স্কুলের দিদিমণিরা, ননির সঙ্গে যারা পড়ান মাস্টারমশাইরা, অঘোর ডাক্তারবাবু, শুধু তুই গেলি না।
ননি আমাদের আত্মীয়র মতো। ও বলে তুই একবার যাস বাবা। কৃষ্ণা তো তোর ছোট বোনের মতো। চল। আসি মাস্টারমশাই। হুম, এ কি পান্নার মা, তুমি এখানে বসে আছো কেন? মা, ও মা, দরজায় তালা চাই বন্ধ মা কেন? দাদা বাবুর নিয়ে চলে গেছে। কোথায়? মামার বাড়ি। কেন? দিদিমার শরীর খারাপ, টেলিগ্রামে এসেছিল। দিদিমার শরীর খারাপ? হ্যাঁ। ও, তোমার জন্য চিঠি আছে, চল নেবি চল। হ্যাঁ। দুঃখ কি জানেন মাস্টারমশাই, আমারই কাঠগোলার এত কাছে দুর্ঘটনা ঘটে গেল, অথচ একটু আন্দাজ করতে পারলাম না, একটু বুঝতে পারলাম না। এত দুঃখ লাগছে আমার। আপনি ভেঙে পড়বেন না মাস্টারমশাই। পানুবাবু, এই বোনটা ছাড়া আমার কেউ ছিল না, কেউ নেই। কি বলছেন মাস্টারমশাই? এই শহরের সমস্ত মানুষ আপনার সঙ্গে আছে। আমরা আপনার বাবার কাছে পড়েছি, আজ আমাদের ছেলেপুলেরা আপনার কাছে পড়ছে। আপনাদের এই ঋণ কি কখনো শোধ করা যায়? ঋণ? ভানুবাবু, এই শহরের কেউ আমার বোনটাকে খুন করেছে, ঋণ শোধ হলো, এখন তা নিয়ে রাজনীতি হচ্ছে। কই, খুনি তো ধরা পড়ল না। শুনুন, শুনছেন? कौन? আচ্ছা, এখানে গেটম্যান সুখারি আর বউ মালতী কে আছে? আমি আছি। ও আচ্ছা আচ্ছা, আপনি তো সেদিন দেখেছিলেন ওই মাঠে দুটি ছেলে একটি মেয়েকে। नहीं, हम कुछ नहीं देखल। तुम कौन हो? আমি দিদি ওই মেয়েটির দাদা। हाय रा। আমারই বোন খুন হয়েছে। हमरा को तंग मत कर बाबू, हम कुछ जानी ना। हमारा आदमी स्टेशन पर गई, उनको पूछियो। ও আসুন, চলুন। উঠুন উঠুন। এগোন এগোন এগোন। উঠুন अटके भाई। উঠুন উঠুন। কৃষ্ণা যদি আমার কাছে না যেত, ওকে এইভাবে মরতে হতো না। তোমার বোনের মৃত্যুর জন্য আমি দায়ী থেকে গেলাম। আপনার কি দোষ মামা? সবই আমার দুর্ভাগ্য। আপনি বসুন বসুন। নিজেকে অপরাধী ভেবে এত কষ্ট পাচ্ছেন কেন? আমি না এলে তো এমন ঘটতো না। আমি ভুলতে পারছি না, ও আমাকে শেষ প্রণাম করে এসেছিল। ওর হাতের স্পর্শ আমায় আমায় ক্ষমা করে দাও ননি, আমায় ক্ষমা করে দাও।
ছিলে সেখানে যাও। গেট আউট ফ্রম দিস হাউস, গেট আউট। বাবা, গাবু নাকি অ্যারেস্ট হয়েছে কৃষ্ণার ব্যাপারে? তাতে ছাগল ছানার মতো নাচার কি আছে? ভেবেছো বাবা বড় বোকা? না, যা বুঝিয়ে দেবে উল্টো পাল্টা তাই বুঝে যাবে। বাবা তো জানে না যেটা অ্যাক্সিডেন্ট নয়। জনের সঙ্গে মারামারি করেছো, গেট আউট ফ্রম দিস হাউস। যাও, জনের কাছে ক্ষমা চেয়ে এসো। ও কি করছো? ছেলেটা কতদিন বাদে বাড়ি ফিরলো, তুমি বাপ না পাষণ্ড? একটা ভদ্রলোক, আমার প্রিন্সিপাল আছে। আমার ছেলে যা ইচ্ছে করে বেড়াবে আর আমি তার প্রশ্রয় দেবো না। ডাক্তারবাবু, ডাক্তার একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট কেস এসছে। যাচ্ছি। আসুন। ফিরে এসে তোমার বারবাদ কর। কৃষ্ণ যখন ওর সম্মান হারাচ্ছিল ও তখন চিৎকার করে বলেনি, দাদা আমাকে বাঁচা, আমাকে বাঁচা? আমি জানি গাবু কৃষ্ণার কিলার, আমি ওর বদলা নেব। বাবু কিরম ছেলে তুমি জানো না। আজ পুলিশ ধরেছে, দুদিন পরে হয়তো ছেড়েও দেবে। তারপর তুমি বাড়িতে একা থাকো, আমার যে বড় ভয় হয়। তুমি কি বলতে চাইছো আমি মুখ বুঝে থাকবো, খাবো দাবো, চাকরি করবো? না না ননি, আমি তা বলছি না। আমি ভাবছি তোমার সেফটির কথা। ননি, আমি তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকতে চাই। না, তা হয় না। কেন? কেন হয় না? আমার জীবনে সেফটির আর কোনো দরকার নেই। বলো, কৃষ্ণাকে কি আমরা কেউ বাঁচিয়ে রাখতে পেরেছি? না, তুমি চলে যাও মানু। তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমি যাচ্ছি। হুজুর, এসো, এসো। হুজুর, আমরা তো জেল में ना घुसा দিবে। আরে না না, তুমি শুধু যাদের দেখেছো তাদের চিনিয়ে দিয়ে চলে আসতে হবে, ব্যাস। हुजूर, हुजूर, हमार बदले ए शनिचारी के बाप ए काम कर दिबे तो ए আরে না না, ও কি দেখেছে? তুমি দেখেছো, তোমাকে চিনিয়ে দিয়ে আসতে হবে, এই তো। बहुत डर চলো, लगता है बाबू। চলো চলো कहाँ ले जाता চলো, है? এমনি করলে ভেতরে ঢোকো মালতি। গাবু, বার্নি, এদিকে আসুন। আপনার নাম? বাবু, ভালো নাম গৌতম বোস। বাবার নাম? রঞ্জন বোস। আপনার নাম? বার্নি, ভালো নাম বরুণ চক্রবর্তী। বাবার নাম? সতীশ চক্রবর্তী। যান, জায়গায় দাঁড়ান। जा रे मालती, इके रेलवे डिपार्ट हो, चौकी सिग्नल दिखा दे ही ना, गाड़ी सीधा लाइन चले लगल। पुलिस और भद्दर आदमी के डिपार्ट हो। चलो चलो, यहाँ सब कुछ उल्टा पुल्टा चला था। चलो, काम करके चलो, चले चलो, आओ, हम यहाँ चलो। खड़ा बानी। जाओ जाओ, हम चलो, खड़ा- चलो, चलो। जाओ, कहो डर नहीं, हम खड़ा बानी। का इनका काम करके चले आओ, जाओ। সাক্ষী মালতি বেসরা। সেদিন সন্ধেবেলায় মোটর সাইকেলে চেপে যে দুজনকে আপনি কৃষ্ণা ভট্টাচার্যকে তাড়া করতে দেখেছিলেন, দেখুন তো আপনার সামনে যারা দাঁড়িয়ে আছেন এদের মধ্যে সেই দুজন আছেন কিনা। হ্যাঁ, শোনো শিবানিদি, রান্নাঘরে মশলাপাতি চাল ডাল রয়েছে, সব নষ্ট হয়ে যাবে। তুমি নিয়ে যাও, তোমার সংসারে সব কাজে লাগবে। এই বাড়িতে তো আর কোনোদিন রান্না বান্না হবে না। নাও। তোর বন্ধু নেই, তবু তোরা মাঝে মাঝে আসিস, তোদের দেখলে আমার খুব ভালো লাগে রে। ধুর পাগলি। ভীষণ ভুল করলেন অনিদা, আর রিয়েল ব্লান্ডার। কি বলতো? বাবুদাকে অ্যারেস্ট করালে? আমি জানি হি ইজ ইনোসেন্ট। কৃষ্ণের মৃত্যুর ব্যাপারে কিছুতেই ন্যায় হতে পারে না।
কিন্তু অনিতা, সারা শহরের লোক, এমনকি পুলিশ পর্যন্ত জানে যে, আর তাছাড়া ও তো খুব খারাপ ছেলে। আমিও জানি। ওর সম্বন্ধে তোমরা কেউ কিচ্ছু জানো না। কেন জানবো না? কৃষ্ণের ডায়েরিতে তো আছে যে ও একদিন গাবুর সঙ্গে মোটরসাইকেলে। কৃষ্ণের প্রোটেকশনের জন্যই তো আমি গাবুদাকে বলেছিলাম তুমি ওকে লিফট দাও, যাতে গাবুদার সঙ্গে অ্যাফেয়ার আছে জেনে ও দেখেও না হাত বাড়ায়। আর সেই গাবুদাকে তোমরা কৃষ্ণের কিলার বলে অ্যারেস্ট করালে। অনিতা, অনিতা, অনিতা শোন। অনিতা, জন, জনি, জন, খাঁচার বাইরে এসো গুরু, গাবুসালা ফেঁসেছে, কেস ফিট। এই জন, বেরিয়ে আয়। জন, জন, সেই জন্য আসতে জানি, সকাল থেকে বেরিয়েছি। আমি কোনোদিন এখানে আসবো না তোমাদের বাড়িতে। কখনো আসবি না এই বাড়ি, চুপ করে বস। ঠিক আছে, এবার বলো কি বলবে। চোরকে কেন মেরেছি বল, চোরকে কেন মেরেছি? জানিস আমি তোকে পুলিশে দিতে পারি। তুমি বাইরে সবসময় ঝুটমুট কমপ্লেন করো মানুদি। জনের সারা গা মুখ নখ দিয়ে ফালা ফালা করে দিয়েছিস আঁচড়ে। ও তোর কি ক্ষতি করেছিল? চপ বাবা, উল্টো তুলছি। তুমি কিছু মনে করো না মানুদি, জনসালা 1 নম্বরে মৃত্যু। আর তুই ধোয়া তুলসী পাতা। ওর গলার চেনটা ধরে যেভাবে চিড়ে দিয়েছিস, যদি কিছু হয়ে যেত। মানুদি, তাহলে তো আমারও হাত ফাত কেটে যেত না। না, কারুর গলা ধরে হেভি পেশাই দিলে সে কি চুমু খেত? আর আমি সালা লিন এন্ড থিন, আর জন সালা স্ট্রং এন্ড স্টাউট। আমি যদি ওকে কিছু করতাম, ওকে এত কমে আমাকে ছেড়ে দিত? তাহলে কার সঙ্গে মারামারি করেছিস? বাহ 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 বাহ, বেশ তো। ছোট ভাইয়ের ঘাফা সারাতে ওকে হাফিজ করে কি দিয়েছি। বলছিস? ও তো মায়ের সঙ্গে দিদিমার বাড়ি গেছে। মানুদি, ওকে দিদিমার ওখানেই থাকতে দাও, তাহলে আমাদের কেউ সন্দেহ করবে না। সব চেপে যাও, বুঝলে? শোন শোন, বস। আমাকে সব কথা খুলে বল, আমি তোদের ভালোর জন্য বলছি। সে তোমার হারামি ভাইকে জিজ্ঞেস করো। করেছিলাম, ও বলেছে তুই। কি কি? জন জন বলেছে আমি মার্ডার? ও তোকে বাধা দিতে গিয়েছিল। তোর বাচ্চা বলেছে আমি মার্ডার করেছি। বাহ রে বাহ, নিজের ভাইকে বাঁচাবার জন্য বেশ গপ্প তৈরি করেছে। আস্তে বস। বিশ্বাস করো মানুজি, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। তোমার পায়ে ধরে মানুজি, তোমার ভাইকে বাঁচাবার জন্য, আমাদের দুজনকে বাঁচাবার জন্য তুমি সব চেপে যাও। আমাদের বাঁচাও মানুজি, তোমার পায়ে ধরে তুমি আমাদের বাঁচাও মানুজি। नहीं नहीं बाबू, এই গাড়ি ছিল না হুজুর। সে কি? তুমি তো বলেছিলে ভটভটিয়া, একই তো ভটভটিয়া বলে। এই সেরকম ভটভটিয়া না আছে হুজুর। তো পাল্টা বললে তোমার থানায় আটকে রেখে দেবো। আর পেটের কথা কি করে টেনে বার করতে হয় আমার জানা আছে। ए बाबू, करीब मुरा कान पर गांव वाले से हमारा औरत हुजूर, ये सब किस्सा में हमें मत फंसाइए, घर जाए না। তোমার বউ কি ছেলে খেলা করছে আমাদের সঙ্গে? ए बाबू বাবু এইরকম ছিল। বড় বড় নমস্কার। নমস্কার, ছবিগুলো নিয়ে এসছি। এইরকম ছিল বাবু, এইরকম ভটভটিয়া। আরে তো স্কুটার, ভটভটিয়া নয়। সুটার বুটার নেই বাবু, এইরকম লেকে ধাওয়া করছিল, এইরকম। মজা, দিদি এসেছে, দিদি এসেছে, কি মজা।
হ্যাঁ রে, মা জনকে নিয়ে এখানে এসেছি। হ্যাঁ, ওই তো রান্নাঘরে। কি বলবো বৌদি, ফেলুদা একেবারে পাগল। কিরে তুই হঠাৎ কিসে এলি মা? ট্রেনে না বাসে? জন কোথায়? এই কোথায় আছে জানিস মা? অ্যাক্সিডেন্টে ও যে ঘাটা হয়েছিল একেবারে শুকিয়ে গেছে, খুব ভালো আছে। অ্যাক্সিডেন্ট নয়, জন কোথায়? দোহাই মা, সবার সামনে আর কেলেঙ্কারি করিস না, আমি আর মুখ দেখাতে পারবো না। লক্ষ্মী মা আমার, সারারাতে জেগে এসেছিস, চল চল ঘরে চল। আমায় ওকে ফেস করতে দাও মা। জন কোথায়? দাদা ঘরে। মানু যাস, জন পালাবি না। মানু জন, ওকে ছাড়া দাদা, আমরা তো তোমরা বলেছি। তুমি জানো না আমার কি সর্বনাশ করে দিয়েছে জীবনে। ছাড়ো তোমরা, আমি চিৎকার করে পুলিশ ডাকবো। চিৎকার করে পুলিশ ডাকবো। জন এখনো বলছি না, জন ধর ওকে, ওকে ধর। আমি আসছি, ধরে জন তুই পারলি। সেদিন অ্যাক্সিডেন্টের পর স্কুটারটা রিপেয়ার করে ফেরার পথে দেখি জলকলের পাশের রাস্তা দিয়ে কৃষ্ণা বাড়ি ফিরছে। ওকে ডাকলাম, দাঁড়ালো না, দৌড়ে পালাতে লাগলো। অন্ধকারে একা একা যাবে তাই লিফট দিতে চাইলাম, রাজি হলো না। চিৎকার করে লোক ডেকে আমাদের বেইজ্জত করতে চাইলো। অত মাথা গরম করছিস কেন মাইরি? গুরু তোর সঙ্গে একটু ইয়ে করতে চায়, তোর সঙ্গ পেতে চায়। ওর সঙ্গে স্কুটারে চাপলে তোর কি গায়ে ফুচকা পড়ে যাবে? বল, আয় বস। মারলি কেন? বেশ করেছি। বেশ করেছিস? তবে আমিও বেশ করব। স্কুটারে তোকে চড়াবই। ওস, আমি চিৎকার করব, বলবো তোর আমার বেইজ্জত করছিস। বাঁচাও! চুপ কর! বাঁচাও! ছেড়ে দে, কি করছিস? চুপ কর! গাবু থেকে কিসে কম আমি ওর কাছে? তবু আমাকে ঘৃণা করতো কেন? আমি সব জায়গায় হেরে আছি, কৃষ্ণার কাছে হেরে যাবার অসম্মান সহ্য করতে পারিনি। আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। দেখাচ্ছি না, দেখাচ্ছি। আমি একবার বাড়ি ফিরে যাই। কি বললি? বাড়ি ফিরে সবাইকে বলে দিবি?
বল বল আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা, তোমাদের পাশের বাড়ি মানু দিদিমণি? হ্যাঁ, কোথায় গেছেন বলতে পারো? তা তো জানি না, আপনি দাঁড়ান, আমি দিদিকে ডাকছি। দিদি, দিদি দেখ কে এসছে। কাকে চাই? পাশের বাড়ি মানু দিদিমণি কোথায় গেছেন জানো? কি জানি, সকাল থেকে দেখছি না। ও, সারাদিন তো না খেয়ে কাটালে সব, রাতে কিছু খাবে না? খাবারগুলো গঙ্গা জলে ফেলে দেবো। তুমি চুপ করো। ভাইটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে তুই যদি নদীকে নিয়ে সুখে ঘর সংসার করতে পারিস, তবে জেনে রাখ আমিও গলায় দড়ি দেব, আর জনের হাতে হাত করা পড়ানোর আগে আমি ওকে বিষ খাইয়ে কি আজে বাজে কথা বলছিস সপু? মানে খুনি সাজা হোক সবাই চায়, কিন্তু জন ধরা পড়লে আমাদের কি হবে বলতো? আমাদের পরিবারে সবাই কোথায় যাবে বলতো? তোমরা সবাই মিলে ওকে বোঝাও। তোর এই বোনটার হয়তো বিয়ে হবে না, চঞ্চল চাকরি পাবে না, আমরা মাথা তুলে হাঁটতে পারবো না। তুই ভাবছিস জন ধরা পড়লে তোর সম্মান খুব বাড়বে? তুই পারবি ননির ঘরে মাথা উঁচু করে যেতে? তুমি আর এভাবে একা একা ঘোরাফেরা করো না, এটা আমাদের একান্ত অনুরোধ। যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। কি আর হবে, আমার আর কিছু যায় আসে না, আমার বেঁচে থাকারই কোনো মানে নেই। এ কথা বলছেন কেন ননি বাবু? কেন বলবো না? কৃষ্ণা তো কোনোদিন ফিরে আসবে না, আমি শহর ছেড়ে চলে যাব। না, এই শহরের মানুষ আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাছাড়া শিক্ষক হিসেবে আপনার একটা সামাজিক দায়িত্ব আছে। না না, কারোর প্রতি আমার কোনো দায় দায়িত্ব নেই। অনুকূল ভট্টাচার্যের ছেলের উপযুক্ত কথা হলো না ননি বাবু? কেউ কি তার দায় দায়িত্ব পালন করছে? আজ এতদিন হয়ে গেল শহরের বুকে খুনি ঘুরছে ফিরছে বেড়াচ্ছে। এত হতাশ হচ্ছে কেন? পুলিশ তো চেষ্টা করছে। তাছাড়া আমরা এখন ডেফিনিট জানি খুনি স্কুটার চড়ে এসেছিল। তাছাড়া এই শহরে কটা লোকের স্কুটার আছে, খুনি ঠিক ধরা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। লটু, সেদিন তোমাকে চলে যেতে বলেছিলাম বলে তুমি আমার উপর রাগ করে আছো। আমি তো ভুলে যেতে চাই মানু, আমার জীবনে একটা বন্ধন ছিল। কৃষ্ণা নামে আমার একটা অবধ বোন ছিল। আমি অক্ষম, ফিরু, কাভার্ড। চুপ কর, আমি খুনি। আমি খুন করেছি কৃষ্ণাকে, আমার জন্য কৃষ্ণ খুন হয়েছে। কি তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো? তুমি আমার মেরে ফেলো ননি, মেরে ফেলো। আমি কৃষ্ণাকে মেরে ফেলেছি। হ্যাঁ, আমি তাকে আসতে বলেছিলাম মামার কাছে গান শিখ। কেন নিজেকে অপরাধী মনে করছো? এই সব আমার ভাগ্য। এরপরে তুমি আমায় ভালোবাসতে পারবে? পারবো। কৃষ্ণার খুনি বসে আছে আমাদেরই ঘরে, অথচ ভগবান,
আমি এখন কি করব? ডাক্তার কাকা, আপনারাই আমায় বলে দিন। এই ভেতরের বাইরের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না, তার থেকে সবকিছু প্রকাশ করে দিয়ে আমি। পাগল মেয়ে, কেন ননি ছাড়া কি আর ছেলে নেই? একটা ভালো পাত্র দেখে আমরা তোর বিয়ে দিয়ে দেব। যা খরচা হবে আমরাই সব করব। আমার গয়নাগাটি দিয়ে তোকে সাজিয়ে দেব। কি গো বলো না? হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি কঠিন কাজ? তোর মাকে কোনো কষ্ট করতে হবে না, অভিভাবক হিসেবে আমি নিজে দাঁড়িয়ে থেকে সব করে দেবো। এ হয় না, ননিকে যে আমি ভালো। যাকে বিয়ে করবি তাকেই ভালোবেসে ফেলবি। মেয়েরা সব পারে। তা হয় না কাকিমা, আমি পারবো না। কৃষ্ণার স্মৃতি যে আমাকে তাড়া করে বেড়াবে। কেউ তাড়া করবে না। এখন কিছুদিন একটু মন কেমন করবে ননির জন্য, তারপর নতুন ঘর সংসার হলে দেখবি সব ভুলে গেছিস। আবে তোরা তো তখন থেকে খুব তরবাচ্ছিস, মুখে পট্টি বেঁধে দাঁড়িয়ে আছে এখন। বল 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 ননেদাকে। আয় গোবে, আয় বাড়নে, আয় এদিকে আয়, বল বল ননেদাকে, বল সব। কথাটা হচ্ছে মার্ডার করে পাড়ায় ঘুরে বেড়াবে। আবে তখন থেকে জিগলিং করে পাশ দিয়ে যাচ্ছে। হ্যাঁ বাড়নে, তুই বল। ঝাড়বো, হাত পাড়ে মালেদের সারা পুরো ঝাড়বো। হ্যাঁ হতে পারে কৃষ্ণা তোমার নিজের বোন, কিন্তু আমরা বুঝি পাড়ার প্রেস্টিজ। কি বল? হ্যাঁ 100 বার। সেইদে কথা ননেদা, আমাদের ঘরে তো বোন আছে, তারাও স্কুলে কলেজে যায়। কৃষ্ণার যেরকম ঘটনা ঘটলো তাদেরও ঘটতে পারে, যে কোনোদিন পথে ঘাটে তারা ধর্ষিতা হতে পারে। কি করতে চাও তোমরা? তার জন্য পুলিশ আছে, আইন আছে। সেসব তোমার না বুঝলেও চলবে না। তুমি চোখ কান বন্ধ করে চুপ করে বসো, যা বোঝার আমরা বুঝে নেবো। গরু যে খালপার থেকে আমাদের বোন কৃষ্ণা বাড়ি ফেরেনি, সেই খালপারে সব সালা যারা স্কুটারে করে তাপ্পি মেরে ঘুরে বেড়ায়, তাদের লিভার পাংচার করে পেটের কথা নিংড়ে পার করবো করে মার্ডারারকে চিনে তার লাশ এনে তোমার পায়ে তোলা রাখবো ননেদা। না না বাবু, আইন নিজের হাতে নিও না। আমি তো তোমাকে সমস্ত চার্জ থেকে ফ্রি করে দিয়েছি, তাহলে তুমি কেন মিছিমিছি আমার জন্য নিজেকে জড়াচ্ছ? ননেদা, কৃষ্ণার মার্ডার আর আর তোমাকে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ থেকে আমাকে ফ্রি করে দিয়েছো বলেই আজকে আমার পাড়ার ওই পুঁটির জন্য 2-1টা মার্ডার করতেই হবে ননেদা। ননেদা তুমি এত ভালো ননেদা, আর আমি তার 1% হতে পারবো না? তুই বলো এটা 1%? মিনিদার গ্যারেজে তার প্রতি সকালে কার স্কুটার। হ্যাঁ ওই তুমি কিচ্ছু ভেবো না, তুমি যা বললে বিশ্বাস করতে পারবে না। আগে আমরা কেসটা করেছে, তারপর তোমায় রিপোর্ট করবো ননেদা। তুমি বসো এখানে। শোনো না, তুই আমাকে খুন করেছিস, আমায়। শালা শুয়োরের বাচ্চাগুলোকে একটু শিক্ষা দিয়ে এলাম, আর কখনো তোর পেছনে লাগবে না। কি রক্ত? কি করেছিস? চুপ, মা জানতে পারলে কোনো ঝামেলা করবে না। কতটা কেটে গেছে? কি দরকার ছিল আমার জন্য মারামারি করতে যাবে? হ্যাঁ, আর যদি কখনো তোকে কিছু বলেছি, জল দিদির জন্য একটু রক্তও দিতে পারবে না? তুমি কথা দাও মানবী, কাউকে কিচ্ছু বলবে না। তোর গাছই বলছি, কাউকে বলবে না। বল। আজকাল না তোমার ভাই আমাকে যখন তখন
যেখানে সেখানে বিরক্ত করে। হ্যাঁ, এতখানি সাহস? দাঁড়া, বাড়িতে গিয়ে ওর আমি মজা দেখাচ্ছি। তুমি কিন্তু কথা দিচ্ছ কাউকে কিচ্ছু বলবে না। এবারে দেখবো তুমি কাকে ভালোবাসো, আমাকে, দাদাকে, না তোমার ভাইকে। তোকে রে পাগলি, তোকে মানতি। আরে মানতি, এসো এসো এসো। না, আমি খুন করবো তোকে বলে দিলাম, সাবধান করে দিচ্ছি। চম্পা, এই চম্পা, কোথায় গেলি তুই? মানু, কাকিমা, এসো এসো। এত চিঠি কার? জমির। কাকে লিখেছিস? জমকে। দূর পাগলি, বালাই সার। এখন তোর ভালোবাসার মানুষকে চিঠি লিখবার বয়স। জমকে চিঠি লিখতে যাবি কোন দুঃখে? আমি মনের সুখে লিখেছি কাকিমা। এইসব ঘটনার পর আর কাকে লিখবো বলো? একই চেহারা করেছিস। এইসব ভাবনা চিন্তা করে একটা অসুখ বিসুখ না বাঁধিয়ে ছাড়বি না দেখছি। এত ভেঙে পড়েছিস কেন? আমি খুব শক্ত আছি কাকিমা, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমি যে কথা দিয়েছি সে কথার কোনো নড়চড় হবে না। মানো? হ্যাঁ কাকিমা, তোমাকে আর অনুরোধ করতে হবে না। তোমাদের কষ্ট দিতে গেলে আমি জানি আমার মা কষ্ট পাবে, ভাই পাবে, তাই আর কিছু ঘটার আগে একখানি সব শেষ করে দেওয়া ভালো কাকিমা। কি বলছিস বোকার মতো? আমি নিজের সঙ্গে অনেক বোঝাপড়া করে হেরে গেছি কাকিমা। সারাটা জীবন ওই পুরুষ মানুষটা পায়ের তলায় পড়ে থাকতে থাকতে আমি দুর্বল হয়ে পড়েছি রে। সত্যি কথা বলার মতো মনের জোরও নেই, সে সাহসও নেই, কিন্তু তোর ছিল। নিজের স্বার্থে আমরা সেটা কেড়ে নিয়েছি। মানু, মানু তুই ফিরিয়ে নে, তুই সেটা ফিরিয়ে নে মানু, ফিরিয়ে নে। তুই সব কথা বলে দে মানু, তুই সব কথা বলে দে, সব কথা। এই চাবিটা রাখুন। আমার ঘরটায় 2-3 জন দুস্থ ছাত্রের থাকার বন্দোবস্ত করে দেবেন, আর দেখবেন কৃষ্ণের ঘরটা যেন কখনো না খোলা হয়। যদি কখনো ফিরে আসি। ননি চলে যাচ্ছে মাস্টারমশাই, ওকে আটকান। ছেলে মানুষই করো না ননি। প্রিয়জনের মৃত্যুর পর
সংসারের সব মানুষই কি এভাবেই বিভাগী হয়ে গিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে? বড় বড় কথা বলবেন না স্যার। আমি অনেক কথা জানতাম, এখনো জানি, কিন্তু আপনাকে তো আমার মতো সর্বস্ব হারাতে হয়নি। সামান্য একটা লেখার কলম হারালে আপনার মুখের কি চেহারা হয় আমার জানা আছে। রাখুন চাবিটা, দরকার হলে ছাত্রদের রাখবেন, নাহলে আমার বাড়ি ধসে যাক যাক আমি বুঝবো। সেন্টিমেন্টাল ফুলের মতো কথা বলে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা হারাতে বাধ্য করবেন না। চলো। ননি যাসনি, দাঁড়া। আমি যাব। সরো। আর কিছু বলবে? চলো। ননিদা দাঁড়াও। যাচ্ছি। আমার গায়ে যে কাঁটা লেগেছে তা সাফ না করে তোমার এখান থেকে যাওয়া চলবে না ননিদা, তোমার এখান থেকে যাওয়া চলবে না। আমি তোমায় কথা দিয়েছিলাম যে দুটো লাশ এনে তোমার পায়ের তলায় রাখবো, পারলাম না, কিন্তু ধরে ফেলেছি। তোমার সঙ্গে পীড়িত মারা তো ওই যে হারামজাদি মেয়ে মানুষটা মানসী চক্রবর্তী আমাদের কৃষ্ণার মার্ডারে ইনভলভ। মানুষের নামে কিছু বললে জুতিও মুখ ছেড়ে দেবো হারামজাদা। খামোখা মাথা গরম করো না নয়দা। ওই নষ্ট মেয়ে ছেলেটা ওর ভাই জনকে এখান থেকে হাফিজ করে দিয়েছে, তারপর নিজেও এখান থেকে দরজায় তালা লাগিয়ে কেটে পড়েছে। কাবু, আমি নিজেকে অবিশ্বাস করতে পারি কিন্তু মানুষকে পারি না। ওই ভদ্রমহিলা সম্পর্কে এভাবে কথা বলবে না। যাও। ভদ্রমহিলা? ঠিক আছে, তাহলে রেখে ডেকে কথা বলার আমার কোনো দায় রইল না। শুনুন আপনারা, শুনুন সকলে। ওই স্কুটারটা ছিল অঘোর ডাক্তারের, আর ওর ছেলে পল্টু ছিল জনের সঙ্গে। ওকে আপনারা পালিয়ে যেতে দেবেন না। আমার ছেলেদের আমি আগেই ওয়াচ রাখতে পাঠিয়ে দিয়েছি। আপনারা যান বাস স্টেশন ফেরিঘাট যেখান থেকে পারেন ওকে ওকে ধরুন, ওই মেয়ে মানুষটাকে ধরুন। আপনারা যান, আপনারা প্লিজ যান। এই ননিদা চলে এসো তুমি আমার সঙ্গে। কমলা, এই খবর দে, যাচ্ছি করো, বাইকের পেছনে বসো, এসো। দাঁড়ান বড় বাবু। স্টপ। আমি একটা ভীষণ জরুরি কাজে বেরিয়ে যাচ্ছি। শুনুন মাস্টারমশাই, ভেরি সরি। কৃষ্ণার কিলার কারা আমরা জানতে পেরেছি। গাবু সমস্ত ইনফরমেশন কাল। গাবু বল। আমি সব জানি মাস্টারমশাই। পল্টুকে আমি অ্যারেস্ট করতেই যাচ্ছি মাস্টারমশাই। অলরেডি মালদা রসিকে ওয়ারলেস করে দিয়েছি জনকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসতে। আপনি কি করে জানলেন? একটু আগেই মানসী দেবী স্টেটমেন্ট দিয়ে গেছেন। মানসী? নিজে? হ্যাঁ। ননিদা, আমি রিয়েলি একটা ননিদা তুমি আমার এই নোংরা মুখটা লাথি মেরে থেঁতলে দাও ননিদা। না, মানসীদের মতো গ্রেট ভদ্র মহিলা সম্পর্কে আমি নোংরা অশ্লীল কথা বলেছি। ননিদা তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো ননিদা, আমি ওর পায়ে পড়ে। মানসী কোথায়? চলে গেছে। চলে গেছে? গাবু, তাহলে তো ফেরার পথে তোমার দলের ছেলেরাও। না ননিদা, মানবীর বেইজ্জত হতে আমি দেব না। তাহলে যে আমার নিজের মায়ের। ননিদা তুমি এখানে থাকো, আমি মানুদিকে মাথায় করে নিয়ে আসছি।
জন, তুই কৃষ্ণাকে যে যন্ত্রণা দিয়েছিস, তোর সেই পাপ আমার যন্ত্রণা দিয়ে শোধ করে যাচ্ছি। এই রক্তে তোদের মতন পশুদের নারী রক্তের তৃষ্ণা মিটুক। রক্তাক্ত মুখ তুলে তাকিয়ে দেখ, তোদেরও মা আছে, বোন আছে, দিদি আছে। She is all right. ভালো হয়ে উঠবেন। We are trying our best. জীবন সংশয়ের কোনো কারণ নেই তো? না, উনি নিজের শরীর সুসাইড করতে শার্প কিছু দিয়ে কেটে ক্ষতবিক্ষত করেছেন। আপনারা টাইমলি হসপিটালাইজ করতে পেরেছেন, তা না হলে কি হতো বলা যায় না। গাবো, মানসী দেবী কিন্তু পালিয়ে যাননি। রক্ত মানসী দেবীকে অনেক রক্ত দিতে হবে। সাইলেন্স, ওয়েট করুন, আমি ব্যবস্থা করছি। ডোন্ট ওয়ারি। কৃষ্ণ আর কোনোদিন বাড়ি ফিরবে না, কিন্তু আমারও তো ফেরার মতন আর কোনো বাড়ি নেই ননি। এরপরে তুমি আমায় ভালোবাসতে পারবে? পারবো। স্যার, বলো ননি। আমার চাবিটা আমায় ফেরত দিন স্যার। তব চরণ এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।